সহজেই এই যে দেখেন প্রচুর ফল সেটিং হচ্ছে, ফুল আসতেছে। ফল ছিঁড়ে ফেলে দিয়েছি, যদিও অনেক ফল ছিঁড়ে ফেলতেছি। এটাও থাই, এটাতে সবেমাত্র একটা করেছি, আরও করতে হবে। এই যে কালার দেখেন, অনেক বড় বড় সাইজ, এগুলো 300-র উপরে হয়ে যাবে। এগুলো এর ভিতরে আছে। এই যে নতুন করে আবার এই যে সেট হচ্ছে, এই যে সব ফল সেট হচ্ছে। এগুলো সব মাটিতে, জিও ব্যাগে এখন আপাতত শুরু করেছি মাত্র। জিও ব্যাগে আরও অনেক গাছ আছে। এই যে মাটিতে, এটা হচ্ছে থাই, প্রচুর ফুল আসতেছে। আমি ছিঁড়ে ফেলি, রাখি না। এটা হচ্ছে সুপার ভাগুয়া। এখানেও শুরু করেছি গুটি কলম, কয়েকটা করে রেখে দিয়েছি। এটা তো প্রচুর ফল সেটিং হয়েছে। এই যে সব মানে পাতা বেশি হয়ে গেছে গাছে, তো যার কারণে গাছটা জড়সড় করে বাঁধা আছে, ঝড় লাগে ফাঁকা মাঠের মধ্যে। এই জন্যে মনে করেন যে পাতার আড়ালে আড়ালে সব ফল ফুল ওগুলো লুকিয়ে লুকিয়ে থাকতেছে। এই যে দেখেন, এই যে ফল সব পাতার ভিতরে ভিতরে, এই যে পাতার ভিতরে ভিতরে ফল আছে। এই যে তো জড়সড় করে বাঁধা আছে গাছগুলো। তো এগুলো সব গুটি কলম করা হবে। বৃষ্টিতে গাছগুলোর একাকার অবস্থা। এটা হচ্ছে মৃদুলা, এটাও মৃদুলা। এই যে মৃদুলাতে গুটি কলম করা হবে। এই যে মৃদুলা ধরতেছে আবার, এই যে সেটিং হচ্ছে পাতার ভিতরে ভিতরে, ফুল আসতেছে সবে মাত্র। এগুলো পুরাতন ডাল সব। এটাও একটা সুপার ভাগুয়া। এই যে দেখেন ফলের সাইজগুলো, এক একটা সাইজ কত বড় বড় হচ্ছে। আবার নতুন করে ফল সেটিং হচ্ছে। এই যে ফলের কালারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। নতুন করে ফুল আসতেছে, যদিও আজকে এই গাছের অনেক ফুল ফেলে দিয়েছি আমি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, চারাগুলো যেন ঠিকভাবে হয়। আর সামনে শীতে যেন একটা, আল্লাহ চাইলে একটা সুন্দর ফলন পাই আমি, আল্লাহ যেন দেয়, সেই দোয়া করবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।